আজকে দেখেন ময়মনসিংহে একটা ডোম লাশ কাটা ঘরে একজন তরুণীকে ধর্ষণ করছে। একটা তরুণী মারা গেছে, তাকে একজন মৃত লাশ, এদেশে একটা লাশেরও নিরাপত্তা নেই। কথা কয় না, কথা কয় না। একটা তরুণী মারা গেছে, মরার আগে লিখে গেছে চিঠি, একটা চিঠি লিখে গেছে, আমার কবরটা যত্ন করে তোমরা আমার কবরটা দিবা, চতুর্দিক দিয়ে একটু বাঁশের বেড়া দিবা, যাতে শিয়াল কুকুর আমার কবরে না প্রবেশ করে। যেই বোনটা এই কথা বলে আত্মহত্যা করে মারা গেছে, এমনি তো জাহান্নামে গেছে। আবার দেখেন ওই যে কথা আছে, মরার ওপর খাড়ার ঘা, মেয়েটা তো একটা বিপদে পড়ে মারাই গেছে, আল্লাহ তারে মাফ করে দিক। আর এই ডোম, এই লাশ কাটার ঘরে যারা চাকরি করে, কাজ করে, এই যুবক ওই তরুণীকে আবার ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ। কোন একটা মৃত লাশের সাথে বিকৃতি যৌনচার, এর আগেও কয়েকবার এই ঘটনাগুলো আমরা শুনেছি, কয়েকবার। কি বিচার করে যে আল্লাহ জানে, যে আবার এই ধরনের একটা মৃত লাশের সাথে, একটা মৃত লাশের গ্যারান্টি দিতে পারি না আমরা। কি দেশ পাইলাম, একটা মৃত লাশেরও নিরাপত্তা নাই। ওই বোন যদি জানতো যে আমার মরার পরে এই কষ্ট হবে, আমার সাথে এই আচরণ হবে, ওই বোন মনে হয় ভুলে আর ফাঁসি দিত না। ও বলতো বাবারে মরে গেলে আমার সাথে এই হবে, ও ভয়ে মরতই না। কথা কোন ঠিক কি না? তাহলে আমরা বলতে চাই, যেই কুলাঙ্গার, যেই বেয়াদব, যেই নর্দমার কীট এই জঘন্য কাজ করেছে, আমরা অল্প দিনের মধ্যে তার ফাঁসি দেখতে চাই। অপরাধ প্রমাণিত হয়েছে, জেলখানা তো ভাত দিয়ে পাইলে লাভ আছে, ফাঁসি দেন। কথা কয় না কেন? আর না হলে আমাকে হাতে ছাড়িয়ে দেন, আর কোনো কিছু খুঁজে পাবেন না। কথা কন ঠিক কি না? এটা মানা যায়, একটা লাশকে ধর্ষণ করবে, এটা মানা যায়? নাউজুবিল্লাহ জোরে কর, একটু নাউজুবিল্লাহ জোরে কর। ভাইরা আমার, আপনি আমি যেদিন মারা যাব, মসজিদের মাইকে যেদিন এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে স্ত্রী কেঁদে বলবে স্বামী নাই, ছেলেটা কেঁদে বলবে বাবা নাই, মেয়েটা কেঁদে বলবে বাবা নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাই আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজিরা দেবে। বাজান 10 তলা 20 তলা বিল্ডিং এ আপনি ঘুমান, তাতে কোনো সমস্যা নাই। মৃত্যু যখন চলে আসবে, অনেকে ভাবে লিফটের সুইচ মনে হয় মালাকুল মউত, জানে না। এ বাজান, কি মনে করেন আপনি যত বড় দামি বিল্ডিং এ ঘুমান, চতুর্দিকে যত নিরাপত্তা থাক না কেন, মৃত্যুর সময়টা যখন উপস্থিত হবে, 7 তলার মানুষও মারা যায়, 6 তলার মানুষও মারা যায়, 10 তলার মানুষও মারা যায়, গাছতলার মানুষটাও মারা যায়। কথা বলেন ঠিক কি না? কার কখন মৃত্যু হবে আমরা কেউ জানি না। আপনি আমি যখন মারা যাবো বাজান, দামি বাথরুমটা বানাইছেন 10 লাখ 20 লাখ টাকা খরচ কইরা, আহারে রাজস্থানের পাথর দিয়া, চায়না টাইলস দিয়া, আপনার জীবনের শেষ গোসল ওই দামি গোসলখানায় হবে না, আপনাকে আমাকে সেখান থেকে টেনে নামাবে বাজান গো আমার। একটা চোখের উপরে শোয়া দিয়া, দেখে রঙিন পোশাকগুলো খুইলা বড়ই পাতার গরম পানিতে গোসল করাইয়া দেবে, জনমের মতো গোসল করাইয়া দেবে, সুন্দর করে আতর সরুমা দিয়া সাজাইয়া দেবে, কাফনের কাপড়ে চকলেটের মতো মোড়াইয়া মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী নিয়ে যাবে কবরের দিকে। শত শত মানুষ আপনারা জানাজায় হাজির হয়েছে, সবাই কবরে যাবে। লাশটা রাখার জন্য 3 জন মানুষ কবরে নামবে। মনে হবে এরাই বুঝি আমার সাথী, না না, ওরা কবরে লাশটা রাখার পরে একে একে যখন উঠে আসবে, বাঁশের বিছানাগুলো যখন বিছায় দেবে বাজার, ছিদ্রগুলো দিয়ে দূর আকাশে একটু একটু দেখা যায়। এরপরে যখন কবরের উপরে মাটি চাপা দিয়া দেবে, কবরটা হয়ে যাবে ঘোর অন্ধকার, ডানে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, ওপরেতে বাঁশের ছাউনি, কবর নাম তার ঠিকানা। ওই কবরে যখন রাখবে, আমার নবীজি বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় আর কেউ নাই। বিশ্ব নবী বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি বলেন, তিরমিজি শরীফের হাদিস, বিশ্ব নবী ডেকে বলেন,
যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন, বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। একবার যদি কারো কবর জাহান্নামের আগুনের গর্ত হয়ে যায়, তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। নবীজি এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী এই মুহূর্তে একটা আওয়াজ হইল, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ আমি শুনতে পেয়েছি। জিবরাইল বলেন, নবী গো, আজ থেকে ৭০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছে। ৭০ বছর পরে এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইলো। ও বগুড়ার মুসলমান ভাইয়েরা, চিন্তা করেন বাজান, একটা 10 তলা বিল্ডিং থেকে যদি পাথর আর তুলা ছেড়ে দেন, বলেন তো বাজান কোনটা আগে পড়বে? অবশ্যই পাথরটা আগে পড়বে। চিন্তা করেন বাজান, একটা পাথর ছেড়ে দিলে ৭০ বছর যদি সময় লাগে জাহান্নামের তলদেশে পৌঁছাইতে, চিন্তা করুন। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ যদি বেজার হইয়া একবার জাহান্নামের আগুনের গর্তে ফেলে দেয়, আপনার আমার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে ৭০ গুণ বেশি। ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। সূরা ফুরকানে আল্লাহ পাক জানিয়ে দিলেন, নিশ্চয়ই জাহান্নাম আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ও কত না একটা নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লেগে যায়, মনে হয় কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে। বাজার জাহান্নাম নিবাস করলে ২-৩ ঘন্টা চলে যাবে, ওই দিকে যাওয়ার আজকে আমার আর সময় নাই। এতটুকু শুধু বিনয়ের সহিত অনুরাধের ভাষায় বলে যায় বাজার, এখনো জাহান্নামের ফয়সালা হয় নাই, এখনো জাহান্নামে যাওয়ার মতো অবস্থা হয় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন। এখনো সময় আছে আমরা জান্নাতের পথে চলি, এখনো সময় আছে হেদায়েতের পথে চলি, আল্লাহর বিধান মোতাবেক চলি, গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখি। পরকালে জাহান্নাম ফয়সালা হয়ে গেলে আর কিছু করার থাকবে না। এখনো সময় আছে, আমলের মাধ্যমে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে না নাই? তাহলে কবরের ভিতরে যখন ডাকা হবে বাজার, সবাই যখন কবরে মাটি দিয়ে একে একে চলে আসবে, কবরে থাকা ব্যক্তি তাদের পায়ের আওয়াজ শুনতে পাবে, চিৎকার মেরে ডেকে বলবে, একার আগে কই যাও, আমাকে সঙ্গে নিয়ে যাও। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। ওই কবর বড় কঠিন জায়গা, নাই বাতি, নাই সাথী, নাই জানালা, নাই দরজা। কি হবে আমাদের অবস্থা বাজার? যদি কেউ গুনাহ নিয়ে কবরে যায়, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজান, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, বিষের যন্ত্রণায় দেহটা চলে যাবে। বড় কঠিন জায়গা কবর, যন্ত্রণার জায়গা কবর। কবর কিন্তু জায়গা ভালো নয়। কবর কি জায়গা ভালো? কথা বলেন না কেন? কবর কিন্তু জায়গা ভালো নয় বাজান। সবাইকে কবরে যাওয়া লাগবে। এই দুনিয়াতে কেউ চিরকাল আমরা বেঁচে থাকবো না। দাদা চলে গেছে, বাপ চলে গেছে, আমরাও থাকবো না, আমাদের সন্তানেরও থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না। কথা বলেন। ৬ দিন পরে নখ খসে যাবে, ৯ দিন পরে চুল। কবর গাঘের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ১৭ দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে। ৬০ দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। দেখেন না কত মানুষের কবর যখন ভেঙে যায়, ওই মানুষের লাশের উপর দিয়ে পোকাগুলো কিলবিল করতেছে, আর কি দুর্গন্ধ কল্পনা করা যায়। এ দেহে কত সাবান, কত মেডিসিন, একটু কাদা লাগলে কত, সেই দেহটা কবরে
7-8 দিন পরে পেটটা ফুটবলের মতো বড় হবে, ফেটে যাবে, নাক মুখ দিয়ে পোকাগুলো কিলবিল করে ঢুকবে, মাথার চুলগুলো খসে খসে যাবে। একবার কল্পনা করেন তো, 2টা মিনিট চিন্তা করেন, আমার যদি এই পরিণতি হয় কি হবে। 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে। 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। অনেক কষ্ট হবে বাজান, আমি কষ্ট দিতে চাচ্ছিলাম না। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, ওই কবরে যখন আপনাকে আমাকে রাখা হবে বাজান, ওই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম ঘাঁটি। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান কবর থেকে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। মাঝে মাঝে অজ্ঞান হয়ে কবরস্থানের পাশে হযরত ওসমান শুয়ে পড়ে থাকতেন। একদিন হযরত ওসমানকে জিজ্ঞাসা করা হলো, ও নবীর সাহাবী ওসমান, কেন আপনি কবর থেকে অঝরে কান্নাকাটি করেন, কারণটা কি? হযরত ওসমান ডেকে বলেন, প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম স্টেশন হলো কবর। এই কবরের ভিতরে 3টা প্রশ্ন করা হবে। যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। ওই কবরের ভিতরে আপনাকে আমাকে 3টা প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন হলো মার রব্বুকা, তোমার রবকে। রব সম্পর্কে প্রশ্ন করা হবে বাজান। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করেছে, এক আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর বিধান মোতাবেক চলেছে, যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহকে রব হিসাবে দুনিয়ার জমিনে চলেছে, যারা রবের বিধান মোতাবেক চলেছে, যারা আমলের মাধ্যমে খাঁটি মুমিন মুত্তাকি হয়েছে, খাঁটি মুসলমান হয়েছে, আল্লাহর নেককার বান্দাদের তালিকায় যারা নিজের নামটা লেখায় নিতে পারছে, ওরা যখন কবরে যাবে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, এই প্রশ্নের মধ্যেও রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। কবরে ঢোকা মাত্রই আপনাকে আমাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি? জীবনে চাকরি করলেন না, বসের কথা মানলেন না, বেতন আশা করেন? কথা কয় না ভাই, বলেন পাওয়া যাবে? রবকে দুনিয়ায়, রবকে চিনেছিলেন? চেনেন নাই। তো আল্লাহর সে সমস্ত নেককার ইমানদার আল্লাহর প্রিয় যারা, যারা রবের বিধান মোতাবেক চলেছে, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তারা জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, আল্লাহর নেককার বান্দারা সুন্দর করে জবাব দিতে পারবে। জবাব দেওয়ার পরে জানেন কেমনে ঘুমাবে? একটা দুলামিয়া নতুন বিয়ে করে বাসর ঘরে যেমনে ঘুমায়, আল্লাহর সেই নেককার ইমানদার বান্দারা কবরে তেমনি ভাবে ঘুমাবে। কবর আর ছোট থাকবে না, কবর প্রশস্ত হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, আরামদায়ক বিছানার মতো হয়ে যাবে। এই ঘুম ভাঙবে সেই দিন, ইসরাফিলের ফুৎকার দেবে যেই দিন। আল্লাহু আকবার বলেন। এমন একটা ঘুম যেন আমরা কবরে পারতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। এটা জোরে বলেন আমিন।